শুভ সকাল বন্ধুরা। এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কমেন্ট করে জানাবে। আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমরাও অনেকটাই ভালো আছি। তো যাই হোক, আজকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা তো ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। তো যাই হোক, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো এইদিকে কিন্তু সকালে উঠেই আগে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপর বাকি কাজকর্ম করব। তো আজকে তোমাদের দাদাভাই আর কি তাড়াতাড়ি উঠে গেছে, তো সেজন্যই ভাবলাম যে বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপর সমস্ত কাজ আর কি করব। তো এইদিকে হচ্ছে বালিশের কভারগুলো আর কি ভরিয়ে নিচ্ছি। কালকে ধুয়ে দিয়েছিলাম, তো কালকে আর ভরানো হয়নি। তো ভাবলাম যে ভরিয়ে নেই, না হলে ভালো লাগে না দেখতে। তো সেজন্যই আর কি ভরিয়ে নিলাম। তারপর হচ্ছে এইদিকে কম্বলটা আর কি গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপর বাসন রয়েছে, কালকের এঁটো বাসন রয়েছে, ওগুলো মেজে নিয়ে তারপর স্নান টান করে তারপর রান্নাবান্না করতে হবে। তোমাদের দাদাভাই নাকি কাজে যাবে, তো সেজন্যই কিন্তু রান্নাটা আর কি তাড়াতাড়ি করতে হবে। তো এইদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে মানে গুছিয়ে নিলাম, গোছানো হয়ে গেছে। এখন বাবুর হচ্ছে কালকের আর কি কেতা কম্বলগুলো আর কি রোদে দেব। তো এখনও তো বাচ্চা মানে বিছানায় হিসু করে দেয়। তো সেজন্যই কিন্তু এগুলো আর কি মানে আর কি দেওয়া। তো প্রত্যেক দিনেই আর কি ধুয়ে দেই। তো আজকে আর দিলাম না। ওই যে তোমাদের দাদাভাই আর কি খাওয়া দাওয়া করে আর কি কাজে যাবে, তো এমনিতেই শুকোতে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, মাছ নিয়ে এসে মাছ বেছে নিয়েছি, তারপর ভাড়া বাসন আর কি মেজেছি, স্নান করেছি, এগুলো আর কি অফ ক্যামেরায় করেছি। তো সেটা আর কি শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নেব। নিয়ে তোমরা তো দেখতেই পেলে কি কি সবজি কেটে নিয়েছি। সবজিগুলোও আর কি কাটা হয়ে গেছে। তো এগুলো এখন রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। তো এখন আমি আর কি খেতে বসেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আজকে খাওয়া দাওয়া করতে মিলতে অনেকটাই আর কি দেরি হয়ে গেছে। তো একবারেই আর কি রান্না করেছি। করলা আলু হচ্ছে চচ্চড়ি করেছি, আর মাছ দিয়ে বেগুন আলুর ঝোল করেছি। আর আমার জন্য, আমি আর কি ঝোল খেতে আর কি ভালোবাসি না বেগুন আলুর, তো সেটাই আমার জন্য একটু মানে ঘন্ট টাইপের আর কি করেছি। তো ওটা দিয়ে আর কি খেয়ে নিলাম। আর বেগুন ভাজা করেছি, মানে তাড়াহুড়ো করে আর কি সবজিই হয়নি। আর তোমাদের দাদাভাই আর কি মানে আর কি তাড়াহুড়া লেগে গেছে, মানে কাজে যাবে। তো সেজন্য বেগুন ভেজে দিয়েছি, মাছ ভেজে দিয়েছি, ওইটা খেয়েই আর কি কাজে চলে গেছে। তারপর কিন্তু সবজিগুলো আর কি রান্না করেছি। তো খাওয়া দাওয়া করতেই দেরি হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করতে মিলতেই আর কি 11:30 বেজে গেছে। তারপর এইদিকে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে বাবুকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে, বাবু কিন্তু ঘুমিয়ে গেছে। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতেই আমার অনেকটা আর কি দেরি হয়ে গেছে। তো এইদিকে কিন্তু রোদও আর কি চলে গেছে। সকালে আর কি বাবুর কিছু আর কি জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। এখন তো ঠান্ডার দিন এসে গেছে, তো সেজন্যই আর কি ট্রাঙ্ক থেকে ওর আর কি ঠান্ডার জামা কাপড়গুলো আর কি বের করে ধুয়ে দিয়েছি। আর ধুয়ে না দিলে তো আর কি পরানো যাবে না। তো এদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর কি জামা কাপড়গুলো আর কি ধুতে গেছি। আর এইদিকে বাবু উঠে গেছে। তো ওর পাশে থাকলে না, ও মানে আর কি ভালো করে ঘুমায়। আর পাশে না থাকলে তাড়াতাড়ি করে উঠে যায়। এরকম কেন আমি জানি না। মানে এরকম ওর ছোটোবেলার থেকেই এরকম। তো যাই হোক, এদিকে উঠে গেছে। ঘুমানোর আগেই বাবুকে আর কি খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়ে তারপর স্নান টান করিয়ে দিয়ে তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন হচ্ছে উঠে গেছে। এই যে দেখতে পাচ্ছ, পাকাতে আর কি শুয়ে আছে। ওর ঘুমটা মানে ঠিক মতো আর কি কাটেইনি, তাতেই আর কি উঠে পড়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, তাই না? উঠে যখন গেছে, তো ওকে নিয়ে আর কি কাজ বাজগুলো আর কি সারতে হবে। তো ওইদিকে হচ্ছে জামা কাপড়গুলো আমার আর কি ধুয়ে দেওয়া হয়ে গেছে। আজকে জামা কাপড় ধুতে ধুতে আর কি বিকেলই হয়ে গেছে, এরকম অবস্থা। মানে আমাদের বাড়িতে আর কি চারিদিকে আর কি গাছপালা, আমাদের বাড়িতে কিন্তু সেরকম করে আর কি রোদ পায় না। তো তবু আর কি একটু আর কি রোদ ছিল, চারিদিকে আর কি গাছপালা। তো যাই হোক, এখনও কিন্তু বিকেল হয়নি, এখন বাজে আর কি 2:30 মতো।
আড়াইটা মতোই আর কি। তো ভয়েসটা আমি পরে দিচ্ছি, আমার ঠিক মনে নেই, আড়াইটা মতো। তো যাই হোক, তো এখন হচ্ছে শোকেসে সব মানে আর কি সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, মানে গোছানোই রয়েছে। এর উপর থেকে মানে এর উপর থেকে একটা নেই পরি, তারপর ওর নিচ থেকে একটা করে নেই পরি, এরকম করে নিলে তো অনেকটাই আর কি এলোমেলো হয়ে যায়, তাই না? তো শাড়ির নিচে হচ্ছে একটা ওষুধ রেখেছিলাম, মানে আমার পা ব্যথার ওষুধ। আর আমার কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে ওষুধ খেতে একদমই ভালো লাগে না। তো সেজন্যই কিন্তু মানে শাড়ির নিচেই আর কি লুকিয়ে রেখেছিলাম মানে ওষুধটা। তো এখন আজকে আর কি পেলাম ওষুধটা। তো এই যে দেখতে পাচ্ছ, মানে ওষুধটা পেয়ে আর কি আমার খুবই হাসি পাচ্ছিল, মানে অনেক দিনেই রেখেছি, ঠিক আমার মনে ছিল না। তো আজকে হচ্ছে মানে কাপড় জামাগুলো আর কি গোছাতে যাচ্ছি, তো মানে আর কি সেজন্যই আর কি পেলাম। তো সমস্ত আর কি শোকেসের জামা কাপড়গুলো আর কি বের করে নিয়েছি, এখন একটা একটা করে ভাঁজ ভাঁজ করে রেখে দেব। আর এখানে দেখো আমার কতগুলো শাড়ি, আর আমি মানে কোথাও গেলে শাড়ি খুঁজেও পাই না যে কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো না। আর তোমাদের দাদাভাই এত বলে মানে শোকেস ভর্তি শাড়ি আর তবুও তোমার শাড়ি নেই। তো সত্যি কথা বলতে এরকমটাই আমার হয়, জানি না কার কার এরকম হয়, মানে শাড়ি থেকেও আর কি শাড়ি খুঁজে পাই না যে পরার জন্য কোন শাড়িটা পরবো কোন শাড়িটা পরবো না। তো যাই হোক, একটা একটা করে এখন হচ্ছে শাড়িগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আর বিয়ের তো বেশি দিন নেই, কয়েকটা দিন আর কি হাতে মাত্র আছে। তো এই কাজগুলো কিন্তু আর পরে করার একদমই আর কি সময় পাবো না। তো সেজন্যই ভাবলাম যে আজকে আর কি এই কাজগুলো আর কি করে নিই। আর এইদিকে হচ্ছে আমি শাড়িগুলো আর কি গোছাচ্ছি, আর বাবুকে দেখো কি সুন্দর করে আর কি কীর্তন করছে ঢোল বাজিয়ে। তো যাই হোক, ওর আর কি কীর্তন শুনে আমারও একটু আর কি কাজের এনার্জি হচ্ছে, মানে ও আর কি এরকম আর কি করছে, ওটা শুনে শুনেই আর কি কাজটা করছি। তো যাই হোক, তোমরা হয়তো একটু করে আর কি শুনতে পারছো। তো এদিকে হচ্ছে একটা একটা করে আর কি মানে শাড়িগুলো আর কি গুছিয়ে রাখছি। খুবই আর কি শোকেসটা এলোমেলো হয়েছে বন্ধুরা। তো সেজন্যই আর কি ভাবলাম যে আজকে আর কি এই জামা কাপড়গুলো মানে ভালো করে একদম আর কি গুছিয়ে রাখবো। আর মানে অগোছালো হয়ে থাকলে না সত্যি খুবই মানে আর কি খারাপ লাগে, ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে এই শাড়িগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে শোকেসের ওই পাশের আর কি বাক্সটা যেখানে আমার ব্যাগটা রয়েছে দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে সমস্ত কিন্তু বাবুর জামা কাপড় আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় রয়েছে, ওটাও আর কি এলোমেলো হয়ে আছে, ওটাও আর কি গোছাবো। আর তারপর হচ্ছে ঘর ঠর পরে আর কি মানে আর কি ঝাড়বো, আজকে আর কি ঝাড়বো না। তো বিয়ে তো আর কি আর কয়েকটা দিন মাত্র আর কি আছে। তো যাই হোক, এখানে হয়েছে কি বাবু আর কি কীর্তন করছিল, তো ওটা শুনেই আর কি হাসি পেয়েছে, তো সেজন্যই আর কি একটু হাসলাম। তোমরা শুনলে তোমরাও হাসবে, মানে এরকম এরকম কথা বলে না, তোমাদের শুনলে সত্যি হাসিই বেরোবে আমার মতোই। সারাদিনে যে কত কথা বলে, কত হাসির কথা বলে, মানে মানে তোমরা বুঝতেও পারবে না, মানে এতটা আর কি হাসি বের হয় সত্যি কথা বলতে। তো যাই হোক, তো এখন হচ্ছে শাড়িগুলো গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে উপরে আর কি যে উপরে আর কি জামা কাপড়গুলো ছিল, তো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো গোছাতে হবে। তারপর এইদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বাবুর জামা কাপড়, তারপর আমার ব্লাউজ, মানে আমারও কিছু রয়েছে, আমাদের দাদা ভাইয়েরও রয়েছে, আর বাবুর তো সব মানে বাবুর জিনিস দিয়ে আর কি ভর্তি রয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে এই দিকটা আর কি গুছিয়ে নিচ্ছি, সব মানে আর কি সমস্ত জামা কাপড় আর কি বের করে নিচ্ছি, নিয়ে তারপর একটা একটা করে আর কি গুছিয়ে ভালো করে আর কি রেখে দেব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আর এই পাঞ্জাবিটা দেখো বন্ধুরা, এটা তোমাদের আর কি দাদা ভাইয়ের আর কি বিয়ের পাঞ্জাবি, বিয়ের না, বিয়েরটা আলাদা করে রেখেছি, এটা হচ্ছে বৌভাতের দিন, মানে আমাদের যে আর কি বৌভাত হয় বিয়ের পরের দিন, তো সেটাই আর কি। আর এটা হচ্ছে আমার বিয়ের আর কি মাথার একটা ওড়না, যেটা আর কি মেয়েদের আর কি লাগেই, মানে বিয়ে করতে গেলে মানে সবার আর কি লাগেই, তো সেটাই আর কি। তো এখানে রেখেছিলাম আর কি ভাজ ভাজ করে, তো সেটাই আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো এই জিনিসগুলো মানে
দিনের জন্য আর কি নেওয়া হয় অনেক দাম দিয়ে, কিন্তু পরে কিন্তু আর কোনো কাজে লাগে না, ওই মানে আর কি ঘরে পড়েই থাকে। আর এটা হচ্ছে আমার আর কি বাবুর অন্নপ্রাশনের জামা। এই যে দেখো কতটুকু জামাটা, আর মানে তখন কিন্তু অন্নপ্রাশনের সময় আর কি একটু বড়ই হয়েছে জামাটা, আর এখন দেখো কতটা আর কি ছোট হয়ে গেছে এই জামাগুলো। এটা হচ্ছে ওর ছোটোবেলার জামা। এই সোয়েটারগুলো একদম আর কি ভালোই রয়েছে, অনেকটাই আর কি সুন্দর রয়েছে জামাগুলো, কোনো কিছুই কিন্তু হয়নি, কিন্তু ওর হচ্ছে ছোট হয় এই জামাগুলো। এখনও কিন্তু মানে নতুনই আছে, মানে কয়েকদিন শুধু পরিয়ে দিয়েছি, তারপরেই আর কি ছোট হয়ে গেছে। আর বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এখানে দেখছিলাম মানে এই সোয়েটারটা মানে আর কি ওর হয় কি হয় না, তো এটা মানে হয় একটু টাইট হয়, তো সেজন্যই আর কি ভাবলাম যে ওকে আর কি পরিয়ে দেই। তো এই যে দেখতে পাচ্ছ ও কিন্তু পড়েছে, তারপর কিন্তু আর কি খোলার চেষ্টা করছিল, আমাকে বলছিল যে ভালো না ভালো না, মানে একটু টাইট হচ্ছিল না, সেজন্য কিন্তু বলছিল যে ভালো না। তো যাই হোক ওকে আর কি পরিয়ে দিলাম। এখন হচ্ছে এই জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নেব। তো গোছানোটা আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হবে না, মানে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে। আর এটাও একটা জামা, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছিল, মানে এটাও কিন্তু ওর ছোটোবেলারই জামা। এই জামাগুলো ছোট হয়, সেজন্যই আর কি শোকেসের মধ্যে আর কি রেখেছিলাম, ছোট হয় তো জামাগুলো আর কি বাইরে নষ্ট হয়ে যাবে, তো পরে যদি আবার কোনো আর কি বাড়িতে বাচ্চা টাচ্চা হয় তখন আবার আর কি আমার না মানে আর কি আমাদের বাড়িতে তো আবার আর কি বিয়ে ঠিয়ে হবে, তোমরা তো জানোই। তো এই জামাগুলোই আর কি পরতে পারবে, তাই না? ফালতু ফালতু আর কি জামাগুলো আর কি নষ্ট করে কী লাভ, ভালো জামাগুলো। তো এটা কিন্তু ওর ছোটোবেলার জামা, মানে খুবই আর কি ভালো লাগছিলো এই জামাটা পরে, মানে ছোটোবেলায়, এখন তো ছোট হয়ে যায়। তো এটাও কিন্তু ও পরবে না, সেই জন্যই আর কি কান্নাকাটি করছিল। আমি বললাম যে থাক বাবা পরো, ও বলছিল না ভালো না ভালো না, খুলবো। তো সেই জন্য মানে আর কি খুলে দিয়েছি। তারপর কিন্তু এদিকে আর কি জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তারপর এদিকে হচ্ছে বারান্দাগুলো আর কি ঝাড় দিয়ে নিলাম, ঘর ঠর বারান্দা সব কিছু আর কি ঝাড় দিয়ে নিলাম। জামা কাপড়গুলো আর গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর এমনিতেও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এখন হচ্ছে বারান্দা উঠান ঠোঠান সব কিছু আর কি ঝাড় দেওয়াদেওয়ি করবো, বিকেল হয়ে গেছে জামা কাপড়গুলো আর কি গোছাতে গোছাতে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে উঠানটা আর কি ঝাড় দিয়ে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে, আশা করছি ভালো লেগেছে। এরপর থেকে ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর আসতে চলেছে। তো বিয়ে তো আর কয়েকটা দিন মাত্র হাতে, সেজন্যই আর কি জামা কাপড়গুলো আর কি গুছিয়ে নিলাম, পরে আর টাইম পাবো না। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। তো এখন হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিতে চলে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে পরে একটি ভিডিওতে দেখা হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।